তুমি এক দৌড় দিয়া যাইয়া ওখান থেকে কয়েক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো, বুঝছো? ভালো গ্রানওয়ালা, ওইটাই দেখবা এই আমাদের ওস্তাদ কাবাব কাবাব করে খাবে, বুঝছো? যাও নিয়ে আসো। আই এই যে থুতুরা দেখছো, এটা শুকানোর আগে কিন্তু আসবা, এক দৌড় দিয়া যাবা, আরেক দৌড় দিয়ে আসবা, যাও। এই বয়সে আমি এক দৌড় দিবো আবার এক দৌড়ে আমু, কেন যে দুইটা বিয়ে করতে গেলাম। ও আল্লাহ রে, এক দূরে গেছি এক দূরে আইছি, আবার গেছি দমটা বাইরে হয়ে যেতেছে। আর দাও 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 দাও। বিরিয়ানি প্যাকেট। তুমি আসলে একটা জিনিস, মাথার মতো কোনো বুদ্ধি নাই, প্যাকেট সহ খাইতে দিব নাকি? যাও বাসন নিয়ে আসো, যাও। আবার কি কইছো বাসন আনতে? যাও যাও, বাসন নিয়ে আসো, যাও। আচ্ছা রাখো, আমি আনতেছি। বলে করে খানা দিব, বলতে এমনি এমনি খাবে? তুমি কি বলো তো আমাকে, হ্যাঁ? তুমি বল আনতে কইলা না আমারে? আরে বাসন মানে প্লেট, প্লেটে না রেখে খানা খাবে কি করে? যাও যাও যাও, চামচ আনবা একটা, চামচ আনবা, দিতে হবে না? কপাল কপাল আমার, আমি আসলে একটা কপাল নিয়ে জন্মাইছি। কেন আবার কি করলাম? তোমার মাথা কোনোদিন কোনো বুদ্ধি বিবেচনা হবে না? আচ্ছা, ওস্তাদের সাথে যে দুইটা চামচ আছে, এটা ভুলে গেছো তুমি? এই যে চামচ আনছি, এই যে একটা। এই চামচের কথা বলি নাই তো? কোন চামচের কথা কইছো? ওস্তাদের সাথে যে দুইটা চামচ আছে, ওই যে জাম্বো ধুনসি, ওরা খাবে না? হ্যাঁ, একটা প্লেটে দিলে হবে? যাও আরো দুইটা প্লেট নিয়ে আসো, যাও। জানছি, আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না, বসো বসো বসো, এখানে বসো। কি করবা? ধরো এটা, ধরো। এটা হলো গৃহযুদ্ধ, উত্থন ভরা সুর, শুধু যুদ্ধ আর যুদ্ধ ভাষা এক রণক্ষেত্র। স্যার, কিসে? আমি একটু সাইডে যাই। কেন? ওই আমার একটা ফোন আসছে। একদম গুলি করে ভালো সাইড রাখতে হবে কেন? বন্ধু, এই তোর না কতবার বলছি আমার বন্ধু ডাকবি না, আরেকবার যদি বন্ধু কস একদম তোর কপাল বরাবর কিন্তু গুলি করো। ভুল হয়ে গেছে ওস্তাদ, যান হাত মুখ ধুয়ে আসেন। কেন হাত মুখ দিয়ে আসুন কেন? তোমার বুঝেন না, সে কোন সকালে আসছেন, এখনো পর্যন্ত তো মুখে কোনো খানা দানা দেয়নি নাই, ক্ষুধা লাগছে না? এই যে হাত মুখ দিয়ে আসেন, দেখেন কি সুন্দর করে খানা দানা নিয়ে আসছি আপনাদের জন্য, খাবেন। ওস্তাদ, খিদায় তো পেট জ্বলা যাইতাছে, হাত মুখ ধুইয়া খায়া লই। ওই হ্যাঁ, তোরে খাউন কই পাইলি? ও মা, রান্না করছি, নিজের হাতে রান্না করছি তো। রান্না করছস? কই রান্না করছস? রান্নাঘর তো আমার সামনে, রান্না করলি কেমনে? আম্বিয়া, আম্বিয়া চাচি আছে না, এই যে আমাদের পাশের বাড়ির, হ্যাঁ, ওনার রান্না করে তো আমি প্রায় সময় গিয়ে রান্না বান্না করি, তো ওখানে রান্না করে নিয়ে আসছি যে। আর আমি বাজার করছি। আচ্ছা, আমি তো করে বাড়ির থেকে বাইর করে দিলাম, তারপরেও তোরা বাজার করে নিয়ে এসে আমার জন্য রান্না করে নিয়ে এসোস, ঘটনা কি রে? মেহমান, বুঝে না, আপনি আমাদের এখানকার মেহমান না, মেহমানরা না খাওয়াই রাখন যায় নাকি? খারাপ হয় সেটা। তাছাড়া ওস্তাদ, আপনি বড় মাস্তান হইয়া সবকিছু ভুলে গেছেন, এক সময় তো আমি আর আপনি বন্ধু বন্ধু ছিলাম। আমার বন্ধু আমার বাড়িতে আইসা না খাইয়া থাকবে বন্ধু হিসাবে, সেটা আমি সহ্য করবো? কখনো না, এই জন্যই তো নিয়ে আসছি বন্ধু। ওস্তাদ ওঠেন, ওস্তাদ এটা হাত মুখ ধুয়ে নেন, তারপর খেয়ে নেন। আচ্ছা, তোরা যখন রান্না করে লইয়ে এসোস আমার লেগে, হ্যাঁ। আমি খাবো, কিন্তু তার আগে আমার সামনে তোরা দুইজন আগে খাইবি। এটা কি হইলো? খা।
এটা কেমন কথা ওস্তাদ? এটা কোনো কথা বললেন? হ্যাঁ, মেহমানের আগে কোনোদিন ঘরের মানুষরা খাই বুঝি? আপনি আগে খেয়ে নেন, তারপর আমরা খাবো। তোরা খাইতে বলছি। ইয়ে দেখছো আমরা পানি লাগে না খাওয়ার সময়, পানি আনতে ভুলে গেছি। এই ধরো তো, আমি পানি নিয়ে আসি। তোর বউ এরম ভাইগে গেল কেন রে? কারণ এই খাবারের মধ্যে জামাল গোটা মিশাইছে। কি? জামাল গোটা। তগো এত বড় সাহস যে খাওনের মধ্যে জামাল গোটা মিশাই নিয়ে আসছিস আমারে খাওয়ানোর জন্য, মানে আমার পেটের 12টা বাজানোর জন্য? ওই বুড়া ভাব, তুই এখন আমার সামনে খাড়াই পুরোটা খাবি। ওস্তাদ এই কথা কইল না। ও জামাল আমি খাবো না। শালা বুড়া ভাম, তোরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বড়ম্মা, রেজাল্ট কি? হাত সেরে গেছে। সাব্বাস আম্মা! দেখছো ভাইজান, আম্মাই কিন্তু ঘটনা ঘটায় বলাইছে। ওই মাস্তান খিলিরে জামাল কোটা খাওয়াইছে। ওরা নিশ্চয় বাথরুমে যাইতেছে। আমরা এক কাম করি, বাইরে দেখে সিটকি লাগাই দিই। না, শীতকানি লাগানো যাবে না, তাহলে তো তোদের আব্বা ভিতরে আটকাইয়া যাবে। আব্বা আটকায় যাবে কেন আম্মা? কারণ জামাল কটা তো তোমাদের আব্বা খাইছে। হ্যাঁ হ্যাঁ আম্মা, তুমি এগুলো কি কইতাছো? কেন তুমি না এখান থেকে কয়ে গেলা জামাল গোটা মিশানো খাবার ওই মাস্তানেরে খাওয়াইবা? আব্বারে খাওয়াইতে গেছো কেন? আরে দূর, আমি কি খাওয়াইছি নাকি? আমি তো গেছিলাম মাস্তানরা খাওয়াইতে, কিন্তু ওই বাহাদুর সিকদার যে এত চালাক হয়ে গেছে, ওর মাথায় যে এত বুদ্ধি, আমি তো টেরই পাই নাই। ও তো ঠিকই বুঝে গেছে যে ওই খানার মধ্যে কিছু একটা আমরা মিশিয়ে নিয়ে গেছি, সেই জন্য আমাদের দুইজনরা খাওয়াইতে চাইছিল। আমি তো কোনো রকমে আমার জানটা নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া ফালাইয়া চলে আসছি, কিন্তু তোমাদের আব্বা তো ফালাইতে পারে না, ডিবাইয়া ডিবাইয়া ওরা খাওয়াইতেছে, তারপর তোমার আব্বা সাইরা গেছে। অবুক! আম্মা, তাহলে আব্বা এখন কোথায়? টাট্টিখানা এটা হলো গৃহযুদ্ধ, উত্থন ভরা সোর, শুধু যুদ্ধ আর যুদ্ধ বাসা এক রণক্ষেত্র। চামচ ছুরি বাটি বালিশ যেন মেশিন গান, 5 মিনিটে আবার নতুন ঈশ্বর নাচ। এইটা হলো গৃহযুদ্ধ, উত্থন ভরা সোর, শুধু যুদ্ধ আর যুদ্ধ বাসা এক রণক্ষেত্র। চামচ ছুরি বাটি বালিশ যেন মেশিন গান, 5 মিনিটে আবার নতুন ঈশ্বর নাচ। এটা হলো গৃহযুদ্ধ, উত্থন ভরা সোর, শুধু যুদ্ধ আর যুদ্ধ বাসা এক রণক্ষেত্র। চামচ ছুরি বাটি নার্গিস! ওরে নার্গিস! ওরে, আরে তুই শাক পরে তোল, আমার লোকে তাড়াতাড়ি আমাকে বাইতে নাও। দূর, তো গোবাইতে যাবো না। তো গোবাইতে তোর বউ আছে না, ওই ডাইনিটা, তার উপরে আবার তোর সৎ মা বোন, কত ঝামেলা। তো গোবাইতে যাবো না, তার থেকে চল আমরা ওইদিকে যে প্রেম করি। এই সারাদিন কি তোর মাথার ভিতরে খালি প্রেম ভালোবাসার ভূতি ঘুরতে থাকে? হ্যাঁ, আমি এখন যে ঝামেলার মধ্যে আছি, আমার মধ্যে এখন প্রেম ভালোবাসার জন্য কোনো সময় নাই। এইসব মাথা নেওয়ার সময় আমার নাই এখন। হ্যাঁ কস কি? আবার কি এর ঝামেলা? তোর ভাবি কি আরেকটা বিয়ে করছে? আরে না না, আব্বাই বিয়ে করে নাকি। আমগো বাসায় বড় এক মাস্তান আয়া পড়ছে, আয়া আমগোরে বাড়ি থেকে বাই করে দিছে। আমরা অন্য রাস্তায় ঘুরতাছি। বললো গো, কি কস? তো গোবাইতে মাস্তা নাইছে? মাস্তা নাইছে, আমি যাই কি করু? নার্গিস, তুই তো দেখতে সুন্দর মন্দর আছস, তুই মাস্তানের সামনে গিয়ে একটু মিষ্টি মিষ্টি কথা কবি, একটু চোখটি মেরে কথা কবি, মাস্তান পইটা দেবো গা, তারপর আর পিস্তলটা চুরি করে না আমার দিয়ে দিবি। না 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 না, আমি এগুলো করতে পারবো না বাবা। নার্গিস, তুই না আমার ভালোবাসস, তুই তোর ভালোবাসার লেগে এইটুক করতে পারবি না? আমার এই উপকারটা কর, আমারে আর আমার পরিবারের এই ঝামেলা থেকে মুক্ত কর। রাখ তোর ভালোবাসা, নিজে বাঁচলে তারপর বাপের নাম। আমি মাস্টারের সামনে গেলে যদি মাস্টার আমার ধরে নিয়ে যায়, আমি পারুম না বাবা। হারামজাদি, কত বড় মিথ্যুক! সারাদিন আমার কয় ভালোবাসি ভালোবাসি, আজকে আমি বুঝতে তুই যে একটা মিথ্যুক। তোরা চিনা হয়ে গেছে আমার। যাই তাড়াতাড়ি আমার মার লেগা আর বোনের লেগা কলা রুটি লয়ে যাই।
ঘটক সাহেব ওখান দিয়ে খুদুনি দেন কেন? আপনারে আমি কদিন পর্যন্ত খুঁজতে আছি, আপনি মোটে ফোন দিলে আন না। আপনারে যে কইলাম যে আপনি আমাকে বাড়ি যান। ওরে ভাই কি কাম আপনি বোঝেন না? আপনি কই না একবার আমি বিয়ে করবো, এই মুহূর্তে আমার এখন বিয়ে করার দরকার। আপনি আইন এই আমার পাত্রী টাত্রী দেখেন দেই, যেটা পছন্দ হেডের লগে কথাবার্তা কইবেন। কি হয়েছে? কি কই একটা ধমকি দিলে? মাইয়ে বিয়ে হবে না, মাইয়ের মাও বিয়ে হবে না, কি চাই? না এ মাগুর গিয়ে আমার হইবে না, আমার তো আমারই জোগাড় করতে গিয়ে যেভাবে পড়াই মড়াই একটা কায়দা করতে গিয়ে। আব্বা গো আমি এখানে হ্যাঁ কি হয়েছে? কোনো খোঁজ খবর রাখেন গ্রামের মধ্যে কি হইতেছে? কি হইতে আছে? আব্বা ওয়াসিম কাকার বাইক থেকে আইছে, তুমি জানো? ও এই খবর, হ্যাঁ তো আর পোলাপান আইছে, ওই যে শাশুড়ার যেটা বিয়ে হচ্ছে এই পোলাপান। না আব্বা এরা তো আগেই আইছে, কিন্তু ওয়াসিম কাকার বাড়িতে আজকে সকালে মাস্তান আইছে। আকা কি অবস্থা করলো? মাস্টার আজকা মাস্তানের নাকি ভাড়া করে আনছে, আর ওই মাস্তানি বাইকতে আয়া তারপরে বাইক থেকে বাইর করে দিয়ে বাড়ি ঘর সব দখল নিয়ে নিছে। আকা কি বাড়ি ঘর দখল করবে না? মানে আসলাম মাউগের করে যে এই কামটা করছো না, ঠিকই ওই চুরি চুরি করিয়ে দুর্গা বিয়ে হচ্ছে, এখন এই মাই ভোলায় ওই পেঁয়াজ টুস লাগাইয়ে এখন এই বাড়ি দখল করার জন্য মাস্তান আছে, ঠিকই আছে। ঠিকই আছে না? এর লিগেই তো আমি তোমারে বারবার কই আব্বা যে তুমি বিয়া কইরো না, বিয়া কইরো না, তুমি তাও বিয়ার লিগে খালি লাফাও। এই সেরি আমার বিয়ের লগে ওর বিয়ের সম্পর্ক কি? এই ও তো দুইটা বিয়ে হরিয়া বেজালে পড়ছে, তোর কি ঘরে আর মা আছে? ওরে এখন একটা নতুন মা নিয়ে দেবো, দুই মায়ে যে সংসারে বেশ শান্তিতে থাকবি বেড়া, আমি দেই চিনতে আছি। নতুন মা নিয়ে আমার এত শান্তিতে থাকা লাগবো না। অসীম কাকা না তোমার বন্ধু? আব্বা তুমি অসীম কাকাকে বাইতে যাও, যাই হ্যার বিপদের সময় পাশে দাঁড়াও, আর বাইতে যাই দেখো ওই মাস্তানটারে তুমি বাইর করা পারো কিনা। এইসব মাস্তানির মধ্যে ওই বন্ধু বন্ধু খেলানোর আমার দরকার নাই, যাও আর হোক যাইয়া, আমি বরং দুয়ার দিয়ে বই থেকে ওর কথা টাইমবেন নিহালে যাওয়া হইবে, ওই মাস্তান লগে যাইয়া আমি ওই উড়ে উড়ি বাজাই, পরে দেখা যাবে ওর বাড়ি তো গেছে গেছে, পরে এই বেনে আমারটাও দখল করে। মা, বোন, তোমরা এখানে? আর আমি তোমার পুরো এলাকা খুঁজে বেড়াইতেছি। এই ছাড়া তুই কারে মা কস? আমি তোর মা না। আর এই যে কারে আপনি বোন বলছেন? হ্যাঁ আমি আপনার কোনো বোন টোন না। বুঝছ না? বুঝতে পারতেছস না? ওই যে বাস্তা নগো বাড়ি থেকে বাইর করে দিছে তো, এর লেগা তোর আর আমারে মা বোন বলে ডাকতেছে। মা, আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা ঠিকই আছে। তুমি হয়তো জানো না, সৎ মাও তো মা, আর সৎ বোনও তো বোন রে পাগলি। ঢঙের জ্বালাই আছে না? এই তুই এত মধুমেকে কথা বলতেছিস কেন? বল তো আমারে। কারণ আমরা তো এখন মিলেমিশে গেছি, আমাদের মধ্যে আর কোনো ঝগড়াঝাটি নাই। এই মিলামিশে গেছি মানে? এই আপনি কি বলতে চান? হ্যাঁ বোন, তোমরা তো জানো না, তোমরা তো বাগানে বসে আছো, সিরাজ ভাই তো আমার মার সাথে মিলে গেছে, সে আমার মারে মা বলে ডাকছে, জানো? অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার পোলা কাউরে মা বলে ডাকতে পারেই না। আমিও বিশ্বাস করি না। আমার ভাইজান আপনার মারে জীবনও মা বলে ডাকবে না, আর আপনাদের সাথে মিলবেও না। এই কথা আমিও বিশ্বাস করতাম না আগে, কিন্তু এখন তো নিজের চোখে দেখে আসলাম সিরাজ ভাই সত্যি আমাদের সাথে মিলেমিশে গেছে। আর কেন মিলে গেছে সেটাও আমি বলছি। আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে তুই মাস্তান আমরা এই বাড়ি থেকে বাইর করতে পারবো না। এর লেগে আমরা সবাই মিলে গেছি। আমরা এখন দুই পক্ষ এক হইয়া ওই মাস্তানের উপরে অ্যাটাক কইরা ওই মাস্তানকে এই বাড়ি থেকে বাই করে দেবো। এই তুই কি সত্যি কইতাছস? আসলে আমার পোলা তগলকে মিলে গেছে? ওরে মা মা মা, আমি কেন মিথ্যা কথা বলবো বলো তো? আর ছেলে কি মার সাথে কখনো মিথ্যা কথা বলতে পারে? সিরাজ ভাই সত্যি আমার মার সাথে মিলে গেছে। আর যদি নাই মিলতো আমি কি তোমাদের জন্য কলা রুটি আর পানি নিয়ে আসছি? নাও খাও। না না মা, ওর কলা রুটি খাওয়া যাবে না, ওই কলা রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে আসছে। কি কইলি বোন? আমি কলা রুটির মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসছি? ঠিক আছে, আমি খাইতেছি। আমি এই কলা রুটি খেলে তোকে বিশ্বাস হইব তো? তুই আগে আমার সামনে খা, খাইলে তাহলে বিশ্বাস করবো যে তগলকে আমার মিল হয়েছে। এই কলা রুটিতে বিষ নাই, আর আমার পোলা আমরা সবাই মিলে গেছি নাকি? তোমাকে লগে বইয়া খাই। এই যে এই যে বন্ডটি,
এই যে আম্মুকে দিলাম, খাইলাম। বিষ আছে? নাই। আচ্ছা, এই যে কলা, এই যে কলা খাইলাম। বিষ আছে? নাই। তার মানে কি আমরা মিলে পিসে গেছি। তোমরা খাওয়ার দেরি করা ঠিক হবো না। ধরো, ক্ষুধা লাগছে না? ধরো, কতক্ষণ ধরে বই রয়েছে। লও 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 লও, মা এটা লও, লও বলে এটা লও, খাও 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 খাও। ভাইয়া হুম মুস্তান আছে না, হুম, ওটা কি বাড়ির ভিতরে এখন আছে না বাইরে হয়ে গেছে? এখনো আছে, তবে ওরা বাইকরণের লেগা আমরা বিভিন্ন কৌশল চালাইতেছি। থাকবো না, টিকবো না বেশি। কি ব্যাপার ভাইয়া, আপনি আমাকে দেখেছেন কেন? কিছু তো বলতেছেন না। সবাই যেখানে টেনশনে মারা যেতেছে, তুমি আসছো নাচ্ছা নাচ্ছা কথা কইতেছো, ঘটনা কি? তোমার ভিতরে কোনো টেনশন দেখি না কেন? আচ্ছা কি হয়েছে ভাইয়া, আমি না টেনশন করতে পারি না, আমি এরকমই। তোমার বাড়ি চট্টগ্রাম কোন জায়গায় বলো তো? আমার বাড়ি চট্টগ্রামের বদ্দারহাট। চট্টগ্রামের মায়েরা শুনছি খুবই সাহসী, তার উপর তুমি ৮ বাজারের একটা মায়া, তোমার তো আরো বেশি সাহস থাকার কথা। তুমি কেন হাত গুটা বসে রয়েছো, একশনে যাচ্ছ না কেন? এক্সকিউজ মি ভাইয়া, আমি হাট বাজারের মেয়ে না, আমি বদ্দারহাটের মেয়ে। মানে কি বলেন তো, বহদ্দারহাট। আর তাছাড়া আমি মেয়ে মানুষ, আমি কিসের একসাথে যাবো যে? আরে বাবা রে, তোমাদের বাড়ি ঘর সব দখল করে ফেলেছে, তোমার শ্বশুর শাশুড়ি বাইরে রাস্তা রাস্তায় হাঁটতেছে, আমরাও কাঁদতেছি। তুমি যাইয়া এই শ্বশুর বাড়ি উদ্ধার করার জন্য মাস্তানে যায় ডাইরেক্ট অ্যাটাক করবা, তারপরে তারে এখান থেকে হটায়া আমাদের বাড়ি দখল করে দিবা। এটা কি তুমি করতে পারবে না? শুনেন ভাইয়া, এই সমস্ত হামইল দে ফুয়া মাইনছেন, আমি ছেলে মানুষের, হ্যাঁ আমি মেয়ে মানুষ হয়ে এই সমস্ত কাজের মধ্যে যেতে পারবো না। আর তাছাড়া আমি যে এই সুন্দরী, আমার সামনে তো বড় বড় নায়িকারও ফেল। এখন আমি যদি ওই মাস্তানদের সামনে যাই, হবুক মাস্তানরা যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়, ও আল্লাহ, আমার স্বামী আমার মতো সুন্দরী বউ আর পাবে না, বিধবা হয়ে যাবে যে। কি ব্যাপার ভাইজান, আমি গেছি ছোট মার আর দোস্তারে কলা রুটি খাওয়াইতে, তুমি হিন্দা আমার বললো গল্প শুরু করে দিছো, কেন জানতে পারি? আরে গল্প করতেছি না, তোর বড় বলতেছি কিভাবে মাস্তানরে অ্যাটাক করে বাড়ির থেকে বাইর করবে। কি কইলা তুমি এটা বড় ভাই? ওই ঠিক মতো ডাইলি রান্না করতে পারে না, ওই মাস্তান রে অ্যাটাক করবো। অর্থে ভালো তুমি একটা কলা গাছে গিয়ে কও, কলা গাছ অর্থে ভালো। এই তোমার হত্যা বড় সাহস, তুমি কি বলছো? তুমি আমার সাথে হলা গাছের তুলনা নিছো? তোমার কোনো ধারণা আছে আমি চট্টগ্রামের মেয়ে, ফর্ম মেরিট কইলে লুয়া? তোমার কোনো ধারণা নাই আমার সাহস সম্পর্কে। ভাইজান, আপনি শুধু একবার মুখ থেকে বের করেন আমার কি করতে হবে, আমি একদম তুড়ি মেরে সব করে দিব। বলেন। তুমি খালি মাস্তানরে এক গ্লাস লেবু শরবত সুন্দর করে খাওয়াই দিবা। আরে কি কয় না কয়, শরবত খাওয়াইতে যাবো কইলে? শরবত খাওয়াইলে তো আগে শরীরটা শক্তি হয়ে যাবো, পরে আম করে কিলায় গুতায় বাইতে বাই করবো। শরবত খাওয়ানোর কথা কইলে গেলে? আরে বোকা, খালি শরবত থাকবো না, ওই শরবতের ভিতরে থাকবে ঘুমের ওষুধ গোলানো। শোনো লাইলি, তুমি এক গ্লাস শরবত বানাইবা, আর আমি সেই শরবতের ভিতরে ঘুমের ওষুধ মিক্স করবো। আপনি দেখতে একদম আমার হালুর মতো, আপনাকে দেখার পর থেকে আমার হালুর কথা মনে পড়তেছে। কিন্তু দুঃখের কথা কি বলবো, আমার হালু 2 বছর আগে উপরওয়ালার কাছে চলে গেছে। এই যে বাহাদুর মাস্তানকে তাড়ানোর জন্য একের পর এক আমরা মহিলারাই যাইতেছি, আমরা মহিলারাই সব চেষ্টা করতেছি, আর দুইটা দামড়া দামড়া ছেলে পুরুষ মানুষ বলতেছে, কই তোরা তো কোনো কিছু করলি না? একটা বুদ্ধি দাও যে মাস্তানকে আমরা কিভাবে এই বাড়ি থেকে বাইর করবো। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই? একদম ঠিক কইছো ভাইজান।